আজকে যখন নেটে ঢুকলাম একটা বিষয় দেখে খুবই খারাপ লাগলো, মনকে মানাইতে পারলাম না। একজন মসজিদের ইমাম সাহেব, তার সাথে একটা মহিলা মাদ্রাসার মেয়ের সাথে কয়েক বছর পর্যন্ত সম্পর্ক ছিল। এখানেই কথা ক্ষান্ত নয়, মসজিদের রুমে এসে মেয়ের সাথে বিভিন্ন গুনাহের কাজে লিপ্ত হতে লাগলো। সমাজের মানুষ দেখলো, ইমাম সাহেবকে চাকরি থেকে বহিষ্কার করলো। মেয়ে বলতেছে, আমার সাথে তার মাহাদি হাসানের সাথে আমার 1 বছর ধরে ভালোবাসার সম্পর্ক। তার সাথে আমার শারীরিক সম্পর্ক বিয়ের চেয়ে বেশি হয়েছে। উনি আমার সাথে যে ব্যবহারটা করেছেন তার জন্য মরে যাম বিষ খেয়ে। আমার সাথে তার সাথে কয়েক বছর সম্পর্ক, তারে দেয় নাই, না দেওয়ার কারণে লাস্ট মুহূর্তে হে যখনকার গেট খুললো না, তখনকার তারাই সবাই গেট করে ব্যাকে রেডি করে বাই করতে গিয়ে আমার এই খাটের তলে একজন ইমাম সাহেব, তিনি মসজিদের ইমামতি করেন, তিনিও বা কেমন একটা কাজ করলেন। খোঁজ নিয়ে তালাশ করে পাওয়া গেছে তিনি নাকি এভাবে আরো 2টা বিবাহ করেছেন। একজন আলেম যদি এমন হয়, উম্মতকে কি বয়ান করবে, উম্মতের কাছে কি দাওয়াত নিয়ে পৌঁছাবে? এগুলো তো আমাদের কারণে হচ্ছে। একজন ইমামকে হালাল হারাম মিশ্রিত করে খাওয়াচ্ছি, নিজেও হালাল হারাম খাইতেছি, ইমাম সাহেবকেও হালাল হারাম খাওয়ার জন্য বাধ্য করতেছি আমরা। মসজিদের সভাপতিও হারাম হালালের মধ্যে লিপ্ত, মসজিদের সেক্রেটারিও হালাল হারামের মধ্যে লিপ্ত, মসজিদের ক্যাশিয়ারও হালাল হারামের সাথে লিপ্ত। ইমাম সাহেবকে ওই যে সব খাওয়াইতেছে সব হালাল হারামের খাওয়া ইমাম সাহেবের পেটে ঢুকতেছে। আর এই কথা বললেই তো ইমাম সাহেবের চাকরি নেই, সুদের আলোচনা করলেই তো ইমাম সাহেবের চাকরি শেষ, ঘুষের আলোচনা করলেই তো ইমাম সাহেবের চাকরি শেষ। আমরাই আলেমদেরকে খারাপ বানাইতেছি, হারাম খাওয়াইয়া তাদের ইমান নষ্ট করতেছি, যার কারণে শয়তানের ধোঁকা ওয়াসওয়াসা দিন দিন বেড়ে যায়। এই কারণে ইমাম সাহেবদেরকে পরিবার নিয়ে থাকার ভালো একটা ব্যবস্থা দেওয়া, যাতে করে শয়তানের ওয়াসওয়াসা না হয়। বিষয়টা দেখে খুবই খারাপ লাগতো। আর একজন ইমাম সাহেব, তিনি মসজিদের ইমামতি করেন, তিনিও বা কেমন একটা কাজ করলেন। খোঁজ নিয়ে তালাশ করে পাওয়া গেছে তিনি নাকি এভাবে আরো 2টা বিবাহ করেছেন। একজন আলেম যদি এমন হয়, উম্মতকে কি বয়ান করবে, উম্মতের কাছে কি দাওয়াত নিয়ে পৌঁছাবে? মসজিদের ইমামতি করেন, ভালো কথা, মসজিদের 5 বেলার নামাজ পড়ান, এটার চাইতে সওয়াবের কাজ আর কি হতে পারে? সমস্ত মুসল্লির দায়ভার আপনি কাঁধে নিয়ে দাঁড়াইলেন, আল্লাহু আকবার, কিন্তু আপনি যদি ভিতরে ভিতরে গুনাহের কাজে লিপ্ত থাকেন, কার কাছে কি বলবো? একজন মসজিদের ইমাম সাহেব, তিনিও কেমন ইমাম, মসজিদের রুমের মধ্যে মেয়েটাকে নিয়ে আসলো খারাপ কাজের সাথে জড়িত হওয়ার জন্য। কত গুনাহের কাজ, জিনার কাজ, কত গুনাহের কাজ, কত খারাপ কাজ। অথচ সাহাবায়ে কেরামদের মধ্যে নেক আমলের প্রতিযোগিতা ছিল, গুনার প্রতিযোগিতা নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধ যাবেন, বললেন সাহাবায়ে কেরাম, কার কি আছে নিয়ে আসো। সবাই নিয়ে আসলো। রাসূল জিজ্ঞেস করলেন, ওমর আপনি কি আনলেন? ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঘরে যতটুকুন সম্পদ আছে এটাকে 2 ভাগ করলাম, 1 ভাগ ঘরে রেখে আসলাম, আরেক ভাগ আল্লাহ এবং আল্লাহর রসুলের জন্য নিয়ে আসলাম। রসুল ডাক দিয়ে কয়, হে আবু বকর, আপনি কি আনলেন? আবু বকর ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে একমাত্র আল্লাহ এবং আল্লাহর রসুলকে রেখে আসলাম, বাকি যত সম্পদ আছে সব সম্পদগুলা খুঁজে খুঁজে আমি সব নিয়ে আসলাম। তাদের প্রতি কেমন প্রতিযোগিতা ছিল নেক আমলের। আজকে গুনার প্রতিযোগিতা চলতেছে সমাজে। আল্লাহ আমাদেরকে এসব গুনাহের কাছ থেকে হেফাজত